আজ আমি ডিসকাস করব ফ্লুইড মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টার প্রপার্টিজ অফ ফ্লুইড সম্বন্ধে। ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ ফ্লুইড ইন ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড ইজ এ সাবস্ট্যান্স। ফ্লুইড হোয়াট ইজ ফ্লুইড? ফ্লুইড ইজ এ সাবস্ট্যান্স। ফ্লুইড ইজ এ সাবস্ট্যান্স which is capable of flowing, which is capable of flowing। তার মানে কি, যে ফ্লুইড হচ্ছে একটা যে কোনো সাবস্টেন্স হতে পারে, সেটা হচ্ছে যে ফ্লো করার ক্ষমতা রাখে, তাকে আমরা বলি ফ্লুইড। তো ফ্লুইড মেকানিক্স কি? ফ্লুইড মেকানিক্স একটা হচ্ছে it is a branch of engineering science which deals with the behavior of fluid under various conditions. It may be rest or it may be motion. So fluid mechanics তাহলে কি, আরেকবার আমি বলছি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের একটা পার্ট, যেখানে আমরা ফ্লুইড নিয়ে আলোচনা করি আন্ডার রেস্ট অর্থাৎ স্থির অবস্থায়, আর আন্ডার মোশন অর্থাৎ গতিশীল অবস্থায়। এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে কাইনেমেটিক্স, থার্ড ওয়ান হচ্ছে ডাইনামিক্স। ফার্স্ট ওয়ান স্ট্যাটিক, সেকেন্ড ওয়ান কাইনেমেটিক্স, থার্ড ওয়ান হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক, স্টাডি অফ ইনকম্প্রেসিবল ফ্লুইড আন্ডার রেস্ট, স্টাডি অফ ইনকম্প্রেসিবল ফ্লুইড আন্ডার রেস্ট কন্ডিশন, or স্টাডি অফ কম্প্রেসিবল ফ্লুইড আন্ডার হচ্ছে রেস্ট কন্ডিশন, তাকে আমরা বলি স্ট্যাটিক। এখানে দেখো দুটো টার্ম আমি ইউজ করছি, একটা হচ্ছে ইনকম্প্রেসিবল অ্যান্ড হচ্ছে কম্প্রেসিবল। এই দুটো টার্ম ভালো করে মনে রাখতে হবে, কারণ ইনকম্প্রেসিবল হচ্ছে যাকে কম্প্রেস করা যায় না, যেমন হচ্ছে যে কোনো লিকুইড দেবে তাকে কম্প্রেস করা যায় না, কারণ কম্প্রেস করলে কি হয়, এর মানে এর যে বলে যেটা হয় কি, কন্ট্রাকশন অফ ফ্লুইড আন্ডার কম্প্রেশন ইজ নেগলিজেবল। আর কম্প্রেসিবল যাকে কম্প্রেস করা যায়, যে কোনো গ্যাসকে দেবে কম্প্রেস করা যায়, তাহলে হচ্ছে স্টাডি অফ ইনকম্প্রেসিবল ফ্লুইড আন্ডার রেস্ট কন্ডিশন হচ্ছে স্ট্যাটিক, আর স্টাডি অফ কম্প্রেসিবল ফ্লুইড আন্ডার রেস্ট কন্ডিশন এটা হচ্ছে স্ট্যাটিকের মধ্যে পড়ে। সেকেন্ড হচ্ছে কাইনেমেটিক্স এটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স একটা ব্রাঞ্চ, যেখানে আমরা করবো কি, ইট ডিলস উইথ দি স্টাডি অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। এখানে হচ্ছে কি, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন আমরা ডিলস করি, অ্যান্ড অলসো প্যাটার্ন অফ ফ্লো। বাট হেয়ার ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন হতে গেলে কি দরকার, আমার ফোর্স আর এনার্জি, কিন্তু ফোর্স আর এনার্জি এখানে আমি কনসিডার করবো না, ঠিক আছে? তাহলে কাইনেমেটিক্স আমরা কী করবো, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, প্যাটার্ন অফ ফ্লো পড়বো, বাট এখানে এখানে হচ্ছে ফোর্স অ্যান্ড এনার্জিটা কনসিডার করবো না। আর ডাইনামিক্স কি, ডাইনামিক্স হচ্ছে ইট ডিলস উইথ দি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন অ্যান্ড প্যাটার্ন অফ ফ্লো। এখানে তিনটেই পড়বো, প্লাস কী করবো, এখানে এনার্জিটাও আমরা কনসিডার করবো, সেটা হচ্ছে ডাইনামিক্স। তাহলে কাইনেমেটিক্স আর ডাইনামিক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কাইনেমেটিক্সে আমরা এনার্জিটা বা ফোর্সটা আমরা কনসিডার করবো না, এখানে হচ্ছে এনার্জি আর ফোর্সটা আমরা কনসিডার করবো, সেটা হচ্ছে কাইনেমেটিক্স আর ডাইনামিক্সের মধ্যে ডিফারেন্স। ওকে, এবার হচ্ছে যে কোনো প্রপার্টিজ অফ ফ্লুইড আগে করতে গেলে, প্রপার্টিজ অফ ফ্লুইড দেখো, প্রপার্টিজ অফ ফ্লুইড জানতে গেলে এমনি নর্মাল অ্যাসপেক্ট অনুযায়ী আমরা একে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মনে রাখবে, একটা হচ্ছে সলিড স্টেট, সলিড, আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে ফ্লুইড স্টেট, ঠিক আছে? যে কোনো একটা প্রপার্টিজ অফ ফ্লুইড না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো ম্যাটারকে আমরা দুভাগে ভাগ করি, যে কোনো ম্যাটারকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ফ্লুইড। সলিড আর ফ্লুইডকে আবার কি হচ্ছে, এটা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ফ্লুইড দুভাগে ভাগ হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে লিকুইড, সেকেন্ড ওয়ান হচ্ছে একটা হচ্ছে লিকুইড অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে গ্যাস। আগে এই তিনটের মধ্যে ডিভিশন দেখো, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড মনে রাখবে, সলিডের হচ্ছে ইন্টারমলিকুলার কোহেশন বিটুইন দি ইচ মলিকুলস, মানে দুটো মলিকুলসের মধ্যে ইন্টারমলিকুলার কোহেশনটা খুব বেশি, সেটা হচ্ছে তাকে সলিড বলি। সেকেন্ড হচ্ছে লিকুইডের হচ্ছে সলিডের থেকে কম, তাকে আমরা লিকুইড বলবো। আর গ্যাসের হচ্ছে লিকুইডের থেকে কম,
ঠিক আছে, তাহলে ইন্টারমলিকুলার কোহেশনটা সব থেকে বেশি হচ্ছে সলিড, তারপরে সেকেন্ড হচ্ছে লিকুইড, থার্ড হচ্ছে গ্যাস। যেহেতু সলিডের ইন্টারমলিকুলার কোহেশনটা অনেক বেশি, তাই হচ্ছে সলিড ক্যান রেসিস্ট হচ্ছে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শেয়ার স্ট্রেস, তিনটেই রেসিস্ট করতে পারে সলিড। আর লিকুইড টেনসাইল পারে না বললেই চলে, কম্প্রেসিভ করতে পারে, আর শেয়ারও করতে পারে না। শেয়ার দিলে একটু হচ্ছে কন্টিনিউয়াসলি ডিফর্ম হতে থাকে লিকুইড। আচ্ছা গ্যাসে হচ্ছে কোনোটাই ঠিকমতো করতে পারে না। তাহলে হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। এবার হচ্ছে লিকুইড আর হচ্ছে তার প্রপার্টিসগুলো আমাদেরকে পড়তে হবে। হচ্ছে লিকুইড অ্যান্ড ইটস প্রপার্টিজ। লিকুইড অ্যান্ড ইটস প্রপার্টিজ। লিকুইড অ্যান্ড ইটস প্রপার্টিজ। লিকুইডের কী কী প্রপার্টিজ থাকে? ফার্স্ট ওয়ান প্রপার্টি হচ্ছে মাস ডেনসিটি। মাস ডেনসিটি খুব ইম্পর্টেন্ট। মাস ডেনসিটি, এই মাস ডেনসিটিকে আমরা ডিনোট করি রো দিয়ে। রো ইজ ইকুয়াল টু, it is the ratio of mass per unit volume. Actually it is mass per unit volume. Rho is equal to m by v. এর ইউনিট কি হয়? এর ইউনিট হচ্ছে মনে রাখবে, এর ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব, মাস পার ইউনিট ভলিউম। দিস ইজ কল মাস ডেনসিটি, ঠিক আছে, আর নর্মাল এটাকে ডেনসিটিও বলা যায়। ফার্স্ট সেকেন্ড প্রপার্টি হচ্ছে ওয়েট ডেনসিটি। ওয়েট ডেনসিটিকে আমরা স্মল ডব্লিউ দিয়ে ডিনোট করি। ওয়েট ডেনসিটি হচ্ছে দ্যাট ইজ ওয়েট ইজ ইকুয়াল টু mg, ওয়েট পার ইউনিট ভলিউম। উই নো দ্যাট m by v is equal to rho, that is equal to rho g. সো এর ইউনিট কি হবে? এর ইউনিট হচ্ছে এটা যেটা দিচ্ছে এগুলো সব হচ্ছে এসআই ইউনিট। ইউনিট হচ্ছে ওয়েট ডেনসিটি ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব। ওয়েট ডেনসিটির এসআই ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব। ওকে, এটা গেল ওয়েট ডেনসিটি। থার্ড ওয়ান হচ্ছে স্পেসিফিক ভলিউম। এটাকে আমরা স্মল ভি দিয়ে ডিনোট করি। স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক যখন মনে হবে যে স্পেসিফিক কোথা থাকবে, ফার্স্ট কোনো টার্মের আগে স্পেসিফিক থাকে, তাহলে মনে হবে সেটা কোনো একটা জিনিসে ভাগ আছে, কোনো একটা জিনিসে ডিভাইড করা আছে। তাহলে স্পেসিফিক ভলিউম, দ্যাট মিনস ভলিউম পার ইউনিট মাস, ভলিউমকে মাস দিয়ে ভাগ করা আছে। তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে মিটার কিউব পার কেজি। ওকে, দ্যাট ইজ স্পেসিফিক ভলিউম। আচ্ছা, ফোর্থ ওয়ান হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি মনে হয় এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট। স্পেসিফিক গ্র্যাভিটি, it is the ratio of specific weight of liquid to the specific weight of standard fluid. It is the ratio of specific weight of liquid divided by specific weight of standard ফ্লুইড। এই স্ট্যান্ডার্ড ফ্লুইডটা মনে রাখবে, ম্যাক্সিমাম এই যে স্ট্যান্ডার্ড ফ্লুইডটা আমরা নিই ওয়াটার অ্যাট হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন আসতে পারে যে কেন আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড নিই? কারণ মনে রাখবে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারের ডেনসিটি হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 কেজি জলের ওয়েট হচ্ছে 1 লিটার হয় অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এটা কি হলো? এটা গেল। তাহলে স্পেসিফিক ওয়েট অফ লিকুইড ডিভাইড বাই ওয়েট অফ ওয়াটার। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে ওয়েট ডেনসিটি কি আছে? রো ইন্টু জি, এটা লিকুইডের ক্ষেত্রে হবে, আর রো ইন্টু এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে ওয়াটার, জি। দেখো জি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হচ্ছে রো লিকুইড বাই রো ওয়াটার। তাহলে এটা দেখো, এটা এখন হয়ে গেছে কি, ইট ইজ দ্য রেশিও অফ 2 ডেনসিটিজ। ওয়ান ডেনসিটি ইজ লিকুইড, সেকেন্ড ওয়ান ইজ ওয়াটার। সো স্পেসিফিক গ্র্যাভিটির আরেকটা নাম হচ্ছে, সেই জন্য আমরা বলি কি স্পেসিফিক গ্র্যাভিটি আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ডেনসিটি।
স্পেসিফিক গ্র্যাভিটির আরেকটা নাম হচ্ছে আমরা জানি যে রিলেটিভ ডেন্সিটি। আচ্ছা, এটা মনে রাখবে যেহেতু এটা ইট ইজ দ্য রেশিও অফ টু স্পেসিফিক ওয়েট অর টু ডেন্সিটি, সেই জন্য কি হচ্ছে এটা হচ্ছে ইউনিটলেস, এর কোনো ইউনিট হয় না। ওকে, আর স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করা হয় হাইড্রোমিটার। এর যে ডিভাইসের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেজার করি সেই ডিভাইসটার নাম হচ্ছে হাইড্রোমিটার। স্পেসিফিক গ্র্যাভিটি মেজারিং হচ্ছে ডিভাইসের নাম হচ্ছে হাইড্রোমিটার। আচ্ছা, নেক্সট যে আমরা যে প্রপার্টিসটা আসছে আমি লিখছি সেটা হচ্ছে ভিসকোসিটি, এটা নিয়ে আলোচনা করবো। এটা ইরেজ করে দিই। নেক্সট হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি এটা টার্মটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ভিসকোসিটি it is the properties of a fluid which determines its resistance to shearing stress. It is a property of a fluid which determines its resistance to shearing stress. It is measure internal fluid friction which causes resistance to flow. It is primarily due to cohesion and molecular momentum exchange between two adjacent fluid layer. ঠিক আছে, তাহলে এটা আগে জানতে হলে আগে এক করতে হবে। ধরো একটা পাইপ আছে, ওকে, পাইপের হচ্ছে এটা ক্লোজ কন্ট্যাক্ট, মানে পাইপ একটা, এখানে হচ্ছে এর মধ্যে ফ্লুইড ফ্লো করছে। এবার দেখো এই যে লেয়ারটা ফ্লুইডের যে লেয়ারটা পাইপের একটা সলিড এ বডি এর কন্ট্যাক্টে আছে, এখানে কি হয় শেয়ার ফোর্সটা আমার বেশি হবে, এই লেয়ারেও কি হবে শেয়ার ফোর্সটা বেশি হবে। যত মিডল দিকে যাওয়া যাবে শেয়ার ফোর্স তত কম হবে, সেখানে ভেলোসিটি বাড়বে। এরই আমি ক্রস সেকশন করছি ফ্লুইডের। জাস্ট যদি আমরা একটা নেই ল্যামিনার ফ্লো নেই, তাহলে ফ্লুইডের ভেলোসিটি ডায়াগ্রামটা হবে এরকম, ঠিক আছে। এরই একটা করছি, সেখানে কি হবে তাহলে ফ্লুইডের ভেলোসিটিটা হাফ পর্যন্ত, মানে হাফ পোর্শন পর্যন্ত এইভাবে ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। ধরো আমি এই লেয়ারটা নিলাম, এই লেয়ারের ভেলোসিটি ছিল ইউ, তাহলে এই লেয়ার ধরো এটা একবারে হচ্ছে এ লেয়ার, মানে হচ্ছে সেন্টার অফ দি পাইপ, এই লেয়ার একটু বেশি হবে ইউ প্লাস ডিইউ, ঠিক আছে, ইউ প্লাস ডিইউ হবে এই লেয়ার। আচ্ছা, এবার হচ্ছে এই যে ডিফারেন্সটা এটা আমি নিলাম ডিওয়াই, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে ম্যাথমেটিক্যালের এক্সপ্রেশন যেটা হয় টাও হচ্ছে এখানে শেয়ার স্ট্রেস, টাও প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই। টাও হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি, টাও হচ্ছে এখানে শেয়ার স্ট্রেস, আচ্ছা, ডিইউ বাই ডিওয়াই হচ্ছে এখানে রেট অফ শেয়ার স্ট্রেন, और এটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্টও বলে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে প্রপোর্শনাল সাইন যদি ওঠে और টাউ ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডিইউ বাই ডিওয়াই। আচ্ছা, মিউ যেটা আছে যে টার্মটা, এই মিউকে আমরা বলি, যেখানে হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু নর্মাল আমরা বলি ভিসকোসিটি और ডাইনামিক ভিসকোসিটি। আচ্ছা, মিউ হচ্ছে যে ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটি, এর ইউনিট হচ্ছে মনে রাখবে, এর হচ্ছে সিজিএস ইউনিট যদি বের করি সেটা হবে সিজিএস ইউনিট হচ্ছে পয়েজ, আমরা বলি পয়েজের কি হবে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, সিজিএস ইউনিট। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই ইউনিট। মনে রাখবে 1 পয়েজ ইজ ইকুয়াল টু 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভিসকোসিটি আর ডাইনামিক ভিসকোসিটির ইউনিট পয়েজ, ঠিক আছে। আচ্ছা, কারণ এখানে আমি এসআইটা দেখালাম, সিজিএস ইউনিটে দেখালাম, কারণ সিজিএস ইউনিটে প্রায় পরীক্ষা জিজ্ঞাসা করে যে পয়েজের ইউনিট কি, বা এক পয়েজ মানে কি। 1 পয়েজ ইজ ইকুয়াল টু 1 ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, ওকে। আচ্ছা, ভিসকোসিটি যেটা মেজার করা হয় সেই ডিভাইসটার নাম হচ্ছে রিওমিটার। ভিসকোসিটি এই রিওমিটার ডিভাইস দিয়ে আমরা মেজার করি, ওকে। আচ্ছা, এটা হলো। চলো নেক্সট আসছি আমরা, ভিসকোসিটি গেল, নেক্সট আসবো কাইনেমেটিক ভিসকোসিটি।
নেক্সট আসছে কাইনেমেটিক ভিসকোসিটি। নেক্সট হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটিকে আমরা ডিনোট করি, কাইনেমেটিক ভিসকোসিটিকে হচ্ছে নিউ দিয়ে ডিনোট করি। নিউ ইজ ইকুয়াল টু ডাইনামিক ভিসকোসিটি ডিভাইড বাই ডেন্সিটি। সো কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ইকুয়াল টু, ইট ইজ দ্য রেশিও অফ ডাইনামিক ভিসকোসিটি টু দ্য ডেন্সিটি অফ লিকুইড। তাহলে হচ্ছে এর এসআই ইউনিট কি হবে? এর এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, সিজিএস ইউনিট হবে, সিজিএস ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এটা গেল কাইনেমেটিক ভিসকোসিটি। ঠিক আছে, আর কাইনেমেটিক ভিসকোসিটি আমরা মেজার করি ক্যাপিলারি টিউব ভিসকোমিটার দিয়ে। ক্যাপিলারি টিউব ভিসকোমিটার, কাইনেমেটিক ভিসকোসিটি আমরা মেজার করি। আচ্ছা, নেক্সট আসছে, আমি পড়াবো নিউটন ল অফ ভিসকোসিটি। এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে নিউটন ল অফ ভিসকোসিটি। নিউটন ল অফ ভিসকোসিটি। নিউটন ল অফ ভিসকোসিটি। আচ্ছা, নিউটন ল অফ ভিসকোসিটি কি বলছে? আচ্ছা, নিউটন ল অফ viscosity, it is state that shear stress on a fluid element layer is directly proportional to the shear stress on a fluid element layer is directly proportional to the rate of shear strain। এটা আমি একটু আগে বললাম যে এখানে হচ্ছে ডিইউডি হচ্ছে রেট অফ শেয়ার স্ট্রেন আর ভেলোসিটি গ্রেডিয়েন্ট, টা হচ্ছে শেয়ার স্ট্রেস। তো শেয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু কি হবে? মিউ ইনটু ডিইউ বাই ডিওয়াই। ওকে, দিস ইজ কল নিউটন ল অফ ভিসকোসিটি। আর এই নর্মাল যে মিউ, এই যে ভ্যালুটা, একে আমরা বলি ভিসকোসিটি আর ডাইনামিক ভিসকোসিটি। এবার নিউটন ল অফ ভিসকোসিটির এবার কি আছে, যে ফ্লুইড মনে রাখবে যে নিউটন ল অফ ভিসকোসিটি টা ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডিইউ ডিওয়াই, এটা মেনে চলে, তাকে আমরা বলি নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, তাকে আমরা বলি নিউটোনিয়ান ফ্লুইড। তাহলে যে ফ্লুইড এই ইকুয়েশনটা মেনে চলবে, টাউ ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডিইউ বাই ডিওয়াই, তাকে আমরা বলি নিউটোনিয়ান ফ্লুইড। নিউটোনিয়ান ফ্লুইডের এক্সাম্পল মনে রাখবেন, নিউটোনিয়ান ফ্লুইডের এক্সাম্পল সাধারণত হয় না, আমরা ধরে নেওয়া হয় ওয়াটার, এয়ার, কেরোসিনকে নিউটোনিয়ান ফ্লুইডের এক্সাম্পল ধরে নেওয়া হয়। ঠিক আছে, এর যদি আমরা গ্রাফ আনি, গ্রাফটা কিরকম আসবে? এদিকে আছে টাউ শেয়ার স্ট্রেস, এদিকে আছে ডিইউ বাই ডিওয়াই, এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, আর টাউ হচ্ছে শেয়ার স্ট্রেস। এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ পাস্কাল। আচ্ছা, যে ফ্লুইড হচ্ছে নিউটন ল অফ ভিসকোসিটি মেনে চলে, মানে ইকুয়েশনটা মেনে চলে, টাউ ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডিইউ ডিওয়াই, তাকে আমরা নিউটন ল অফ, তাকে আমরা বলি নিউটোনিয়ান ফ্লুইড। তার গ্রাফ হচ্ছে স্ট্রেট লাইন যেরকম, এটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা, নন নিউটোনিয়ান ফ্লুইড যারা হচ্ছে নিউটন ল অফ ফ্লুইডের ইকুয়েশন মেনে চলে না, এটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইড। এটা হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লুইড। ঠিক আছে, তাহলে নন নিউটোনিয়ান ফ্লুইডের কিরকম হবে, এক্সাম্পল কি হবে? নন নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে যারা, নন নিউটোনিয়ান ফ্লুইডের ইকুয়েশন টাউ ইজ ইকুয়াল টু হবে ডিইউ বাই ডিওয়াই হোল টু দ্য পাওয়ার এন। ওকে, এন এখানে একটা কনস্ট্যান্ট। নন নিউটোনিয়ান ফ্লুইডের এক্সাম্পল হবে, মনে রাখবে ব্লাড। নন নিউটোনিয়ান ফ্লুইডের এক্সাম্পল হচ্ছে ব্লাড। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ডাইলেটেন্ট ফ্লুইড। এটা একটু মুছে দিই। নেক্সট হচ্ছে আসছে ডাইলেটেন্ট ফ্লুইড।
নেক্সট হচ্ছে ডায়ালেটেন্ট, ডায়ালেটেন্ট ফ্লুইড, ডায়ালেটেন্ট ফ্লুইড, ডায়ালেটেন্ট ফ্লুইড হচ্ছে মনে রাখবে ডায়ালেটেন্ট ফ্লুইডের হচ্ছে ইকুয়েশন হচ্ছে ডায়ালেটেন্ট যে ফ্লুইড তার ইকুয়েশন হচ্ছে মনে রাখবে টাউ ইজ ইকাল টু কনস্ট্যান্ট প্লাস মি ইন্টু ডিইউ বাই ডিওয়াই। ওকে, আর ডায়ালেটেন্ট ফ্লুইড এর হচ্ছে গ্রাফটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডায়ালেটেন্ট। ওকে, ডায়ালেটেন্ট ফ্লুইডেরও কিন্তু একটা হচ্ছে নন নিউটনের ফ্লুইডের মধ্যেই পড়ে। এর এক্সাম্পল হচ্ছে প্রিন্টার ইঙ্ক, প্রিন্টার ইঙ্ক, ঠিক আছে, ডায়ালেটেন্ট ফ্লুইডের একটা এক্সাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্টার ইঙ্ক, মনে রাখবে ডায়ালেটেন্ট ফ্লুইডের একটা হচ্ছে এক্সাম্পল। ওকে, আচ্ছা নেক্সট আসছি, ডায়ালেটেন্ট ফ্লুইড গেল, এরপর হচ্ছে আইডিয়াল প্লাস্টিক। ঠিক আছে, এই যে গ্রাফটা যাচ্ছে এটা হচ্ছে রিয়েল প্লাস্টিক, এটা হচ্ছে রিয়েল প্লাস্টিকের গ্রাফ। সেকেন্ড ওয়ান এটা যাচ্ছে আইডিয়াল প্লাস্টিক, সেকেন্ড ওয়ান এটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক। আচ্ছা আইডিয়াল প্লাস্টিক, এটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিকের গ্রাফ। আচ্ছা আইডিয়াল প্লাস্টিক হচ্ছে এর হচ্ছে কি হবে, আইডিয়াল প্লাস্টিকের হচ্ছে মনে রাখবে আইডিয়াল প্লাস্টিক, আইডিয়াল প্লাস্টিকের টাউ ইজ ইকাল টু হয়, টাউ ইজ ইকাল টু হয় অ্যাকচুয়ালি গ্রাফটা হবে সেম কনস্ট্যান্ট প্লাস মি ইন্টু ডিইউ বাই ডিওয়াই, এটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিকের। আর ডায়ালেটেন্ট ফ্লুইডের সরি আমি এখানে ইকুয়েশনটা ভুল করেছি, এই ইকুয়েশনটা হবে টাউ ইজ ইকাল টু একই, এটা হচ্ছে নন নিউটন ফ্লুইড ডিইউ বাই ডিওয়াই এর হোল টু দ্য পাওয়ার এন, যেখানে হচ্ছে এর ক্ষেত্রে হবে ডায়ালেটেন্ট ক্ষেত্রে হবে এন লেস দেন এন গ্রেটার দেন 1, সেটা হবে ডায়ালেটেন্ট ফ্লুইডের ক্ষেত্রে। ওকে, আর আইডিয়াল প্লাস্টিকের এ হবে টাউ ইজ ইকাল টু কনস্ট্যান্ট প্লাস মি ইন্টু ডিইউ বাই ডিওয়াই। ঠিক আছে, আইডিয়াল প্লাস্টিকের এক্সাম্পল হবে ড্রিলিং মাড, ড্রিলিং আইডিয়াল প্লাস্টিকের এক্সাম্পল হচ্ছে ড্রিলিং মাড। ওকে, আইডিয়াল প্লাস্টিকের এরপর হচ্ছে নেক্সট হচ্ছে থেক্সোটপিক সাবস্টেন্স, থেক্সোটপিক সাবস্টেন্স, থেক্সোটপিক সাবস্টেন্স এর গ্রাফটা কি হবে, থেক্সোটপিক সাবস্টেন্সের গ্রাফ এই সরি ইকুয়েশনটা হচ্ছে টাউ ইজ ইকাল টু হবে কনস্ট্যান্ট প্লাস মিউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই এর হোল টু দ্য পাওয়ার এন, এটা থেক্সোটপিক সাবস্টেন্স। এর হচ্ছে এর গ্রাফটা হবে, এর গ্রাফটা এইভাবে যায়, এটা হচ্ছে থেক্সোটপিক সাবস্টেন্স। ওকে, এই যে এটা আমি করলাম যে গ্রাফটা যে করলাম এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি হয় পরীক্ষা এটা ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে যে শেয়ার স্ট্রেস আর হচ্ছে রেট অফ শেয়ার ভেলোসিটি, যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট এর এখানে হচ্ছে এই গ্রাফে নিউট্রিয়েন্ট ফ্লুইডের কোনটা ইকুয়েশন হয় বা কোন এর গ্রাফটা কীরকম হয়, নন নিউট্রিয়েন্ট ফ্লুইডের গ্রাফটা কীরকম হয়, ডায়ালেটেন্ট ফ্লুইডের গ্রাফটা কীরকম হয়, এগুলো প্রায় জিজ্ঞাসা করে পরীক্ষায় হচ্ছে। ওকে, এটাই গেল। নেক্সট এরপর আসছি, আচ্ছা ম্যাথস আমি এর যে নিউটন ফ্লুইডের ম্যাথস হয় এটা আমি নেক্সট ক্লাসে করাবো, কভার করবো, শুধু সেই ক্লাসে ম্যাথ হবে। নেক্সট এরপর আমি আসছি সারফেস টেনশন অ্যান্ড ক্যাপিলারিটি। সারফেস টেনশন
and capillarity. সারফেস টেনশন অ্যান্ড ক্যাপিলারিটি। সারফেস টেনশন আর ক্যাপিলারিটি এটা জানার আগে দুটো জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে, মানে দুটো টার্ম। একটা হচ্ছে কোহেশন, অ্যান্ড হচ্ছে অ্যাডহেশন। মনে রাখবে কোহেশন হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিটুইন সেম মলিকুল ইজ কল্ড কোহেশন। ঠিক আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিটুইন সেম মলিকুলস তাকে আমরা বলি কোহেশন। যেমন যেমন ধরো আমি ওয়াটার নিলাম। ওয়াটার হচ্ছে ধরো এটা একটা মেয়ে আছে বিকার, এর মধ্যে ওয়াটার রাখা হয়। এই ওয়াটার পার্টিকেলের পরস্পরের সঙ্গে মধ্যে যে কোহেশনটা, সেটা পরস্পরের মধ্যে যে অ্যাট্রাকশনটা, সেটা হচ্ছে কোহেশন। ওকে, সেটা নেক্সট হচ্ছে অ্যাডহেশন। অ্যাডহেশন হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিটুইন ডিফারেন্ট মলিকুল। যেমন গামের কাজ কি? গাম হচ্ছে, মনে রাখবে, গাম হচ্ছে কোনো একটা মানে দুটো আলাদা আলাদা সাবস্টেন্সকে ও কী করে অ্যাটাচ করে। গাম ধরো একটা দুটো পেপারকে পরস্পরের সঙ্গে অ্যাটাচ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডহেসিভ প্রপার্টি। গাম দেখবে ম্যাক্সিমাম গামে লেখা থাকে, দেখবে অ্যাডহেসিভ প্রপার্টি। ওকে, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বিটুইন ডিফারেন্ট মলিকুল হচ্ছে অ্যাডহেশন। ওকে, নেক্সট আমি আসছি সারফেস টেনশন। সারফেস টেনশন কি ভালো করে শুনবে। সারফেস টেনশন অ্যাকচুয়ালি ইট ইজ ফোর্স অফ কোহেশন অ্যাট দি ফ্রি সারফেস। সাপোজ ধরো যে কোনো ধরো একটা রিভার বা যে কোনো একটা আছে, পুকুর আছে, এর উপর গিয়ে দেখো পুরো জল আছে, জল এইভাবে আছে, জলের ওপর লেয়ারটা দেখবে একদম সমান থাকে। এটা কেন থাকে? এটা কারণ হচ্ছে ধরো জলের এখানে যে মলিকুলস আছে, এর পরস্পরের সঙ্গে অ্যাটাচ আছে, ঠিক আছে, এই পজিশনে যে মলিকুলটা আছে এ পরস্পরের সঙ্গে অ্যাটাচ আছে, দেখো এ পরস্পরের সঙ্গে অ্যাটাচ আছে, বাট অ্যাট দি মলিকুল অ্যাট দি ফ্রি সারফেস এ তো নিচের এর সঙ্গে অ্যাটাচ আছে না, ওপরে কোনো মলিকুলস নেই। ওপরে কোনো মলিকুলস যখন না থাকার জন্য কী হয়, এই মলিকুলসগুলো পুরো ওপর লেয়ারে একটা থিন ফিল্ম তৈরি করে দেয়। এই ফিল্মটা তৈরি করে, এর জন্য কী হয়, এর মধ্যে দেখবে একটা ছোট পিঁমড়ে হেঁটে চলে যায়, এই জন্য দেখবে একটা যে কোনো নিডল এর উপর ছেড়ে দেওয়া ফ্লট করে, মানে ভাসতে থাকে নিডল। ঠিক আছে, এই প্রপার্টি হচ্ছে তোমার সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশন কি তাহলে? ফোর্স অফ কোহেশন অ্যাট দি ফ্রি সারফেস অফ লিকুইড, এটা হচ্ছে সারফেস টেনশন। এবার সারফেস টেনশনের এক্সাম্পল মনে রাখবে, দেখবে বার্ড ক্যান ড্রিঙ্ক ওয়াটার ফ্রম রিভার, মানে একটা পাখি নদী থেকে দেখবে জল খেতে পারে, সেটা সারফেস টেনশনের জন্য। স্যাপ ক্যান রাইজ ইন ট্রিজ, মানে হচ্ছে দেখবে যে জল মাটি থেকে যে গাছের পাতায় পৌঁছায়, ওটা হচ্ছে সারফেস টেনশনের জন্য। বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, রেন ড্রপ স্ফেরিক্যাল, এটা হচ্ছে সারফেস টেনশনের জন্য হয়। সারফেস টেনশন ইউনিট কী হবে? ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। সারফেস টেনশন ইউনিট নিউটন পার মিটার। আচ্ছা, এর ডাইমেনশন এর মাত্রা হবে তোমার হচ্ছে m(t⁻²), মনে রাখবে সারফেস টেনশনের মাত্রা। ঠিক আছে, এটা গেল। এরপর আসছি আমি ক্যাপিলারিটি। ক্যাপিলারিটি হচ্ছে ইট ইজ এ ফেনোমেনন by which a liquid, depending upon its specific gravity, rise into a thin glass tube above or below the ground level. Okay, this phenomenon, the capillarity phenomenon, is due to cohesion and adhesion both. যদি বলে কোহেশন কোথায় হচ্ছে, সাপোজ ধরো এটা একটা লিকুইড আছে, লিকুইড সারফেস আছে, এখানে আমি একটা টিউব দিলাম, এটা লিকুইড সারফেস আছে, এখানে আমি টিউব করলাম, টিউবটা এইভাবে, এটাকে আমরা বলি ক্যাপিলারি টিউব। এভাবে ডোবালে কি হয় লিকুইড সারফেস এই এর ওপরে কিছুটা ওপরে যাবে, আর কখনো কখনো কি হয় রাইজ হয়, কখনো কখনো ডিপ্রেশন হয়। রাইজ আর ডিপ্রেশন কেন হয় এটা আমি নেক্সট পরবর্তী ইয়েতে আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে মনে রাখো, এই যে এফেক্টটা একে আমরা বলছি ক্যাপিলারিটি। ওকে, তাহলে এখানে আমি লিকুইড দিলাম, এখানে মনে হবে ওয়াটার, H2O, ওয়াটার জল দিচ্ছি, জল দিলে কি হয়, ক্যাপিলারি রাইজ হয়। ক্যাপিলারি যখন রাইজ হচ্ছে, তাহলে এই জলের যে এই ফ্রি সারফেসটা হয়, এটা হয় কনকেভ, এইভাবে।
ওকে, এটা হচ্ছে থিটা। তাহলে এদিকে যদি থিটা যায় তাহলে এদিকে কি যাবে, এদিকে যাবে কস থিটা, এদিকে যাবে সাইন থিটা, সাইন থিটা। এই ক্যাপিলারিটির ইকুয়েশনটা আমি ডেরিভেশন করছি দেখো। তাহলে হচ্ছে যদি আমি বলি নেট আপওয়ার্ড টেনশন ফোর্স ইজ ইকাল টু ওয়েট অফ দি ওয়াটার কলাম, তাহলে হচ্ছে নেট আপওয়ার্ড টেনশন ফোর্স is equal to weight of water column। দেখো আপওয়ার্ড টেনশন ফোর্স কি হবে, এর পাই ডি ইন্টু কস থিটা, ঠিক আছে, ইন্টু হবে পাই ডি ইন্টু এরিয়া। টেনশন হচ্ছে ফোর্সের যেটা আমি এ নিলাম সিগমা, দ্যাট ইজ ইকুয়াল টু হবে π/4 ডি স্কোয়ার ইন্টু এইচ ইন্টু ডাব্লিউ। এটা কেন হলো π/4 ডি স্কোয়ার, এরিয়া ইন্টু হাইট, ওটা হয়ে গেল এরিয়া ইন্টু হাইট হলো ভলিউম ইন্টু হচ্ছে ওয়েট ডেন্সিটি, তার মানে হচ্ছে এটা টোটাল ওয়েটটা পেয়ে গেলাম, এই টিউবের মধ্যে যতটা লিকুইড আছে তার ওয়েটটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা যদি ভ্যালু বের করি এইচ ইকুয়াল টু 4 H is equal to 4 sigma cos theta by weight density W into D diameter of liquid। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্যাপিলারিটির ইকুয়েশন। এবারে যে থিটার ভ্যালু এটা ভ্যারি করে, থিটার ভ্যালু হচ্ছে দেখো ওয়াটার ক্ষেত্রে এর সারফেসটা কি হয়, রাইজ হয়, লিকুইডটা এক নম্বর হচ্ছে লিকুইড রাইজ হচ্ছে, প্লাস হচ্ছে এর যে থিটাটা এটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি হয়, ঠিক আছে, থিটার ভ্যালু হচ্ছে লেস দেন 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এখানে যেহেতু ক্যাপিলারি রাইজ হচ্ছে মনে রাখবে অ্যাডেশন গ্রেটার দেন কোহেশন। এবার অ্যাডেশন কোথায় হচ্ছে, কোহেশন কোথায় হচ্ছে, এই লিকুইড আর হচ্ছে এই যে টিউবের ওয়ালের সঙ্গে হচ্ছে অ্যাডেশনের বেসিক জন্য কি হচ্ছে লিকুইডটা এই টিউবের রাইজ করেছে, আর কোহেশন কোথায় হচ্ছে, কোহেশন হচ্ছে এই লিকুইডের পরস্পর সঙ্গে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে কোহেশন, ঠিক আছে। অ্যাডিশন গ্রেটার দেন কোহেশন, সেই জন্য কি হচ্ছে ক্যাপিলারিটি হচ্ছে রাইজ হয়েছে, ওকে। এটা দেখো সারফেসটা রাইজ হচ্ছে, এইটাই হচ্ছে এখানে এইচ, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাপিলারিটি ডিপ্রেশন। ক্যাপিলারিটি ডিপ্রেশনের ক্ষেত্রে আমি দেখছি মার্কারিটা হচ্ছে, সাপোজ ধরো একটা পাত্রে এখানে কি হচ্ছে মার্কারি নেওয়া আছে আমার, ওকে। মার্কারিটা আমি নিয়েছি, এখানে কি করলাম আমি একটা ক্যাপিলারি টিউব ডোবালাম। ক্যাপিলারি টিউব যখনই ডোবাবো দেখবে এই ক্যাপিলারি টিউবের মধ্যে কি হয়, মার্কারি যেটা হয় লেভেলটা নিচে নেমে যাবে মার্কারির এই গ্রাউন্ড লেভেল থেকে, ঠিক আছে, মার্কারি গ্রাউন্ড লেভেল থেকে কি হবে লেভেলটা নিচে নেমে যাবে। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, ঠিক আছে। সেম ইকুয়েশন এইচ ইকুয়াল টু আমি যদি ডেরিভেশন করি 4 সিগমা কস থিটা বাই ডাব্লিউ ডি হবে। আচ্ছা এখানে যে থিটাটা হবে মার্কারির ক্ষেত্রে মনে হবে এটা মার্কারি এইচ জি, মার্কারি, আর এটা হচ্ছে ওয়াটার। মার্কারির ক্ষেত্রে থিটার ভ্যালু মনে রাখবে, থিটা ইজ ইকুয়াল টু অ্যাট অ্যাবাউট হয় 128 থেকে 32 ডিগ্রি, ধরো 128 ডিগ্রি, ঠিক আছে। মার্কারি হচ্ছে থিটার ভ্যালু, এটা হচ্ছে 128 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ক্যাপিলারি যে টিউবের কখনো পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ক্যাপিলারি টিউবের ডায়ামিটার কত হলে আমরা ক্যাপিলারিটি এফেক্টটা দেখতে পাবো। মনে হবে ক্যাপিলারি টিউবের ডায়ামিটারটা লেস দেন 15 mm গ্রেটার দেন 8 mm হতে হবে। ক্যাপিলারি টিউবের ডায়ামিটার লেস দেন 15 আর গ্রেটার দেন 8 mm হলে আমরা কি হবে এর হচ্ছে ক্যাপিলারি এফেক্টটা আমরা দেখতে পাবো, ওকে। মানে ক্যাপিলারি হয় রাইজ হবে আর ডিপ্রেশন, ওকে। এটা গেল। আচ্ছা এটা আছে এই প্রপার্টিজ অফ ফ্লুইডের হচ্ছে সমস্ত আমি যেগুলো থিওরি আছে এগুলো কভার করলাম। নেক্সট দিন আমি এর পুরো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।